ইসলামের যে সংবিধান, এটাকে আরবিতে শরীয়ত বলা হয়। সমস্ত নবীদের ধর্মের সংবিধান এক রকমের ছিল না। এক এক নবীকে ধর্মের সংবিধান এক এক রকমের দেওয়া হয়েছে। কোন পয়গম্বরের সংবিধানে ইফরাত ছিল, কোন পয়গম্বরের সংবিধান শরীয়তে তাফরিদ ছিল। আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, মুতাদিল। আমাদের শরীয়ত হলো মাঝামাঝি, বাড়াবাড়ি ছাড়াছাড়ি নেই। অতীতের প্রথম পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, ওনার ধর্ম ছিল ইসলাম, কিন্তু তাকে যে শরীয়ত দেওয়া হয়েছিল শরীয়তে আদম আলাইহিস সালাম, সেই শরীয়তে আপন বোনকে বিবাহ করার বৈধতা ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? ছিল। কিন্তু বলুন, আমাদের শরীয়তে মুহাম্মাদি যে শরীয়ত আমাদেরকে দেওয়া হয়েছে, সেই শরীয়তে কি আপন বোনকে বিবাহ করার বৈধতা আছে? বুঝা গেল সমস্ত নবীগণের ধর্মের সংবিধান এক রকমের ছিল না, কিছু ভিন্নতা ছিল। সমস্ত নবীগণের শরীয়ত, আমাদের পয়গম্বরকে যে শরীয়ত দেওয়া হয়েছে সেটা হলো মুকাম্মাল, পরিপূর্ণ। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। প্রশ্ন আসতে পারে, তাহলে অতীতের নবীদেরকে যে দ্বীন আল্লাহ দিয়েছিলেন সেটি কি অপূর্ণ ছিল? না, কোন নবীকেই আল্লাহ পাক অপূর্ণ দ্বীন শরীয়ত দেন নাই, সকলকেই পূর্ণ শরীয়ত দিয়েছেন। কিন্তু আমাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা পূর্ণ না, এটা হলো পরিপূর্ণ। কোন নবীর শরীয়ত নাকিস ছিল না, সবগুলি কামেল। আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো আকমাল, আমাদেরটা হলো পরিপূর্ণ শরীয়ত। আমাদের শরীয়তে ইসলামীতে যে ইবাদতের ফেহরিস্ত আল্লাহ পাক দিয়েছেন, তার ভিতরে একটা হলো জামিউল ইবাদাত, সকল ইবাদতের সমষ্টি, সেটি হলো সালাত। আহাম ইসলামের রুকুন, ইসলামের রুকুন হলো 5টা, তার ভিতরে আহাম রুকুন হলো সালাত, নামাজ। এই নামাজের বিধান আমরা প্রত্যেকেই জানি। যাকাতের বিধান জিবরাইল আমিনকে দিয়ে দেওয়া হয়েছে, হয়তোবা মক্কায় না হয় মদিনায়। এরপরে হজের বিধান জিবরাইল আমিনকে দিয়ে পাঠানো হয়েছে, হয় মক্কায় না হয় মদিনায়। কিন্তু নামাজের এই বিধান রব্বুল আলামিন মক্কাতে আর মদিনাতে জিবরাইল আমিনকে দিয়ে দেননি। এই বিধান দেওয়ার জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে তার আরশে ডেকে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের আরশে যাওয়ার পর রব্বে করিমের সাথে তার হাবিবের লম্বা কথোপকথন হয়েছে। একটা পর্যায়ে আল্লাহ পাক তার হাবিবকে সালাত দিয়ে দিলেন 50, আর বলতেছি না সর্বশেষ 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়ে দিলেন। নবীজি এ বিধান নিয়ে চলে আসলেন। বলুন তো দেখি, মেরাজের সফরটা দিনে হয়েছিল না রাত্রে হয়েছিল? রাত্রে হয়েছিল। যেহেতু রাত্রে হয়েছিল, রাত্রের কিছু অংশ যাওয়ার পরে জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এরপরে আবার ওখান থেকে পয়গম্বরকে নিয়ে এসে তার শয়ন কক্ষে, তার ঘরে, তার বাসায় পৌঁছিয়ে দিয়েছেন। সকালবেলায় আবার জিবরাইল আমিন এসে হাজির। রাত্রে এ লম্বা বড় সফরে জিবরাইল আমিন সাথী ছিলেন, এখন সকালে আবার হাজির। জিবরাইল উত্তর করে, নবীজি, গতকালকে রব্বে করিম আপনাকে যে অর্ডার দিয়েছেন, যে গুরুত্বপূর্ণ ইবাদত, জামিউল ইবাদত সালাত, এটার প্রশিক্ষণ দেওয়ার জন্য রব আমাকে আপনাকে পাঠিয়েছেন। তো ঠিক আছে, চলো কি করণীয়? বলে, আমি এই 5 ওয়াক্ত নামাজের ইমামতি করব, আপনি এই 5 ওয়াক্ত নামাজের সময় পদ্ধতিগুলি দেখবেন। নবী আলাইহিস সালাম মুক্তাদি, ইমাম জিবরাইল আমিন। নামাজ শুরু হলো। আজকের দিন 5 ওয়াক্ত সালাত হয়ে গেল। পরের দিন আবার জিবরাইল আমিন আসলেন, আরো 5 ওয়াক্ত সালাত তার ইমামতিতে কমপ্লিট করলেন। এরপরে জিবরাইল আমিন চলে যাচ্ছেন। নবী আলাইহিস সালামকে বলে গেলেন, নবীজি, আমি কিন্তু আর নামাজের ইমামতি করতে আসব না,
এখন আপনি আপনার উম্মতদেরকে এ নামাজের প্রশিক্ষণ দিয়ে নামাজ শিখিয়ে দিবেন, তবে মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুন লাকা ওয়া লি উম্মতিকা। নামাজের পদ্ধতি কি, নামাজের ওয়াক্ত কি, এটার প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ তার হাবিবকে প্রশিক্ষণ দিয়ে কমপ্লিট করে শিখিয়ে এরপরে তার রাসূলকে দিয়ে উম্মতকে শিখিয়েছেন। নবীজি কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। প্রশিক্ষণ আমার কাছ থেকে নিতে হবে। সালাতের প্রশিক্ষণ আমার কাছ থেকে নিতে হবে। খুব ভালো করে বুঝবেন, কোরআনে হাকিমে নামাজের বিধানের কথা আছে। আকিমিস সালাত তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, আরো কত কত জায়গায় 82 জায়গায় কোরআনে শরীফের নামাজের কথা আছে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই 82 জায়গার কোনো একটা জায়গাতেও খুঁজে পাবেন না জোহরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, কিন্তু ফজরের ফরজ নামাজ হবে 2 রাকাত। 1 রাকাতে 1 রুকু, 1 রাকাতে 2 সেজদা। রুকুতে গিয়ে এইটা পড়তে হবে, সেজদায় গিয়ে ওইটা বলতে হবে। এই জাতীয় বিস্তারিত বর্ণনা কোরআনে হাকিমে, আর একটু জোরে বলেন, কোরআনে হাকিমে নেই। কিন্তু আমরা তো সালাত আদায় করি সেই সময় থেকে। মুহতারাম হাজিরিন, শুধুই যদি আকিমুস সালাত বলে এই ইবাদতকে যথাযথভাবে পালন করার যোগ্যতা থাকতো মানুষের, তাহলে জিবরাইল আমিনকে প্রেরণের কোনো যৌক্তিকতাই ছিল না। মুহতারাম হাজিরিন, পয়গম্বরের হাদিসকে যদি কেউ না দেখে, শুধুই কোরআন দেখে জিন্দিগিতে কোনোদিন একামতে সালাতের গুরুত্বপূর্ণ ইসলামের এই রুকুনের উপরে আমল করার কোনো সুযোগ নাই। কি বোঝা গেল? রব গাইড দিয়েছেন, সেই গাইডকে 100% সঠিক পদ্ধতিতে মানুষ যাতে মানতে পারে, এজন্য তার পক্ষ থেকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও পাঠিয়েছেন। মজার কথা হলো, গাইডের সংখ্যা 104, সেখানে প্রশিক্ষকের সংখ্যা 1.25 লাখের অধিক। কোনো একটা গাইড এমন আসে নাই যে শুধু রব তার পক্ষ থেকে গাইড দিয়েছেন ইবাদতের, এর প্রশিক্ষক পাঠান নাই। একটাও এমন হয় নাই। কেন? আসমানি কোন গাইড দিয়েই প্র্যাকটিক্যাল প্রশিক্ষক ছাড়া পৃথিবীর মানুষ ইবাদতের পদ্ধতি আবিষ্কার করতে কখনো সক্ষম নয়। এখন আসেন, সর্বশেষ কিতাব কোরআনুল কারীম, সর্বশেষ প্রশিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বিশ্বনবীজি দুনিয়া থেকে চলে গেছেন 1400 বছরের আরো অনেক আগে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ তামাম পৃথিবীতে কোরআনে পাকের এই গাইড 100% সঠিক পদ্ধতিতে মানুষ শিখতেছে। পাইল কোথায়? পদ্ধতি পাইল কোথায়? শিখতেছে কার কাছে? জানে কার কাছে? নিশ্চিত বলতে হবে, আজকের পৃথিবীতে একজন সাহাবী নাই, আজকের পৃথিবীতে একজন তাবেঈ নাই, আজকের পৃথিবীতে একজন তাবেঈ তাবেঈ নাই। অথচ আজকের পৃথিবীতে 1400 বছর পূর্বে পয়গম্বর মদিনার মসজিদে যেই পদ্ধতিতে নামাজ আদায় করেছেন, সেই পদ্ধতির নামাজ বাংলাতেও আছে, হিন্দুস্তানেও আছে, পাক স্থানে তো থাকতেই পারে। কথা বলেন, স্থানটাই যদি পাক হয়, সেখানে তো না থাকার কোনো প্রশ্নই আসে না। হিন্দুস্তানেও আছে। মুহতারাম হাজিরিন, এই যে আছে, এটা পেয়েছে কার কাছে? প্রশিক্ষণ নিয়েছে কার কাছে? তাহলে নিশ্চিত বলতে হবে উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরামের কাছ থেকেই প্রশিক্ষণ নিয়ে দিন শিখতে হবে। কেন? উলামায়ে কেরামের পয়গম্বর থেকে এই ইলম, এই আমলের গ্রহণ করার সনদ আছে, দলিল আছে, প্রমাণ আছে। অন্য কারো কাছে এর সনদ নাই। না গুফতা না দারাত কাসে বাতুকার ওয়ালাকিন চুগুফতি দলিল আশবিয়া আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন আলা মান আনকার। নামাজ এই পদ্ধতিতে পড়তে হবে। যদি বলেন এই পদ্ধতি, তাহলে বলা হবে আপনার দলিল কই? দলিল এই যে, আমি তো নামাজ শিখেছি আমার উস্তাদের কাছে, তাকে দেখে দেখে, উনি তার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে। আমি কোরআনের এই আয়াতের তর্জমা শুনেছি আমার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে। আমি হাদিসের এই ব্যাখ্যা শিখেছি আমার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে।
এই ভাব করতে করতে হয় আবু বকর, না হয় ওমর, না হয় উসমান, না হয় আলী, না হয় আবু হুরায়রা, না হয় সালমান ফার্সি, না হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের এই ব্যাখ্যা তুমি পেলে কোথায়, সে বলবে কোরআন যার উপরে নাজিল হয়েছিল তার কাছ থেকেই নিয়েছি। ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হাদিসের এই ব্যাখ্যা তুমি পেলে কোথায়, সে বলবে হাদিস যার জবান থেকে বের হয়েছে তার কাছ থেকেই আমি শুনেছি। সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত দ্বীনের সঠিক রূপরেখার পদ্ধতি উলামায়ে কেরামের মাধ্যমেই চলতে থাকবে, চলতে থাকবে। উলামায়ে কেরামকে বাইপাস করে, মাইনাস করে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। কোরআনে পাকের একটা আয়াতের তাফসীর চ্যালেঞ্জ। কেউ নিজে ভাষার পণ্ডিত হয়ে কোরআনের একটা আয়াতের তাফসীর সঠিকভাবে বলার যোগ্যতা রাখেন। কি ভাষার পণ্ডিত আপনি? কোন ভাষার পণ্ডিত আপনি? কোন ভাষার পণ্ডিত? ইংরেজি? ইংরেজিতে কোরআন নাজিল হয়নি। কথা বলেন না কেন? কোরআন ইংরেজিতে নাজিল হয়েছে? আপনি ইংরেজির পণ্ডিত, ইংরেজিতে কোনো হাদিস আসে নাই পৃথিবীতে। আপনি উর্দু ভাষার বড় মাহের, উর্দু ভাষায় কোরআন নাজিল হয় নাই, হাদিসও আসেনি। আপনি ফার্সি ভাষার বিজ্ঞ দক্ষ এক্সপার্ট, ফার্সি ভাষায় আল্লাহর কোরআন নাজিল হয় নাই, পয়গম্বরের হাদিসও ফার্সিতে নাই। তো আপনি যদি কোরআন বুঝতে চান, হাদিস বুঝতে চান, তাহলে যেতে হবে আরবির কাছে। আপনি আরবিতেই এক্সপার্ট। কত বড় এক্সপার্ট আপনি! আরবিতে এক্সপার্ট, কত বড় এক্সপার্ট আপনি! কি সিদ্দিক আকবরের চাইতে আরবিতে বড় এক্সপার্ট? কথা বলেন। সাধারণ ইমানদারের তুলনায় আলেমের মর্যাদা 700 গুণ উপরে। একটা দরজার তফাৎ হলো আল্লাহ পাকের রাসূলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন 100 বছরের রাস্তা। শুধু কি তাই? আরে বাঙালি বালকরে শুনেন, আলেমকে রব্বে কারিম কোন চেয়ারে বসায় রাখছেন শুনেন মিয়া। তারপরে বক্তব্য মারামারি, দরাদরি, খুনাখুনি পরে করেন। আগে শুনেন আলেমের মাকামটা কি। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। খুব ভালো করে বুঝবেন, শুধুই মুলাক্কাস কথাটা বলবো। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন তাওহীদের 3টা সাক্ষীর নাম উল্লেখ করেছেন। কিসের সাক্ষী? আর জোরে বলেন, কিসের সাক্ষী? পৃথিবীর মানুষের পরপারে মুক্তির মূল মন্ত্র হলো তাওহীদ। এই মানুষের, পৃথিবীর মানুষের পরপারের জীবনের মুক্তির মূল মন্ত্র হলো তাওহীদ। সেই তাওহীদের সাক্ষী 3টা ঠিক করছেন আল্লাহ। কোরআনে 3 জন সাক্ষীর নাম বললেন, তার ভিতরে প্রথম শাহিদ আল্লাহ। প্রথম নাম্বার সাক্ষী আল্লাহ নিজে, তার তাওহীদের সাক্ষী। দ্বিতীয় নাম্বার ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী। 3 নাম্বার ওয়া উলুল ইলম। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরামকে আল্লাহ পাক বলেন, উলামায়ে কেরাম আমার তাওহীদের সাক্ষী। উলামায়ে কেরাম তাওহীদের সাক্ষী। তার তরজমা বুঝেছেন? বুঝেন নাই? ভালো করে বুঝবেন। 2টা তরজমা বলে শেষ করে দিচ্ছি। একটা হলো, এখানে যারা বসছেন সবাই ভিআইপি। আরো যদি চেয়ার থাকতো সবাই ভিআইপি, কিন্তু ভিআইপির মধ্যে আবার কোয়ালিটি আছে। কিছু আছে একেবারে সামনের সারি, এরপরে দ্বিতীয় সারিতে, এরপরে তৃতীয় সারিতে। রব্বুল আলামিন কোরআনে হাকিমে এখানে 3টা সাক্ষী দাঁড় করায় রাখছেন। 3টা তার তাওহীদের সাক্ষী 3টা। তৃতীয় নম্বরে যাকে উল্লেখ করেছেন তারা হলো উলামায়ে কেরাম। রবের তাওহীদের সাক্ষী রব বলেন উলামায়ে কেরাম। আর তোমরা বলো কিসের আলেম? মনে রেখো, দুনিয়ার রাজত্ব না যে তাদেরকে তাড়ায়া দিবা, উড়াল দিয়া দিবা, এ ঘোষণা আর এ জগৎ কার? আরো জোরে বলেন, কার? দুনিয়া না যে আজকে কেউ পল্টি খাবে, কালকে আবার তাদের পক্ষে যারা ছিল তাদের ঝামেলা হবে। সারা দুনিয়ার সব পল্টি খাবে, আসমান পল্টি খাবে, জমিন পল্টি খাবে,
রবের হুকুমত কোনোদিন পল্টি খায় নাই, খাবে না। রবের বক্তব্যর ভাষণ কখনো ভিন্ন পথে যায় নাই, যাবে না। রব বলেছেন আমার তাওহীদের সাক্ষী হলো 1 নাম্বার আমি নিজে, 2 নাম্বার ফেরেশতাকুল, 3 নাম্বার উলামায়ে কেরাম। রব যাদেরকে নিজের শাহাদতের জন্য রিজার্ভ করে বর্ণনা দিলেন তাদের ব্যাপারে আওয়াজ করো, তাদের ব্যাপারে কলম উঠাও, লাঠি উঠাও, ছুরির আঘাত করো। মনে রেখো খোদার জমিন তোমাকে ছেড়ে দেবে না। এই জমিন খোদার ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমার আলোচনা আর দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নাই। আল আকিল তাকফিহিল ইশারা, যে জ্ঞানী সে তো এতটুকুনই বুঝবে। রব্বে করিম যাদেরকে তার তাওহীদের শাহাদাতের ব্যাপারে চেয়ার দান করেছেন তারা হলো উলামায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলে শেষ করি। নবীজি বলেন তুমি আলিম হও, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মোহাব্বতকারী হও, না হয় আলেমের কথা শ্রবণকারী হও। ওয়ালা তাকুনিল খামিস, এর বাইরে তুমি যেও না, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। বলুন তো দেখি, যেই 4টা গ্রুপের কথা বলেছেন সবগুলাই ওলামা কেন্দ্রিক কিনা? আলিম, আলিমের ছাত্র, আলেমের মোহাব্বতকারী, আলেমের কথা শ্রবণকারী। তার মানে আলেম থেকে বাইরে গিয়ে আল্লাহ পেতে পারো না, জান্নাতে যেতে পারবা না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝা এর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।